আসসালামু আলাইকুম। স্বাগত আজকের এই ভিডিওতে। আজকে একটি খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা এখন পর্যন্ত অনেকে অনেক ধরনের ভিডিও করছে, বাট জিনিসটা এখনো অনেকের হয়তো বা আম, বোধগম্য হয়নি কিভাবে কাজগুলো করছে। তো আজকে কথা বলবো বেসিক্যালি আমরা অ্যাপোস্টাইল নিয়ে, যে অ্যাপোস্টাইল বাংলাদেশ ইনক্লুডেড হয়েছে আবার হয় নাই। ডকুমেন্ট যেগুলো আমরা পাচ্ছি সেখানে সেটা আবার পর্তুগালে অনেক সময় কাজে আসতেছে না। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। বিশেষ করে আজকের এই ভিডিওর মোটিভ হচ্ছে কি আমরা একটি দেখাবো যে অ্যাপোস্টাইল আসলে কি কি ডকুমেন্টে করা যায়, কিভাবে করা যায়, এবং একটি লাইভ অ্যাপ্লিকেশন আমরা আপনাদের এই আজকে এই ভিডিওতে আমরা করে দেখাবো। সো শুরুতেই আমরা আজকে আম, আমরা দুইজন আছি এই ভিডিওতে। আমি তাহসিন আহমেদ মুন্না, পিএইচডি করছি পড়তে ইউনিভার্সিটিতে। সাথে শাওন ভাই আছে। শাওন ভাই, হ্যাঁ হ্যাঁ বলে দেন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমরা অলরেডি জানি যে বাংলাদেশ অলরেডি হেগ কনভেনশন আয়তায় চলে আসছে। এখন এই হেগ কনভেনশনটা কি আসলে, এটা এটা কোন কাজে লাগে বা এখানে আমাদের কি উপকারে আসবে, এটা নিয়ে ছোট একটু করে বলি। হেগ কনভেনশন হচ্ছে গিয়ে একটি এগ্রিমেন্ট টাইপের, যেখানে যেই কান্ট্রিগুলো এগ্রিমেন্টের সাইন করছে বা এগ্রিমেন্টের আয়তায় আসছে, এই তাদের ভিতরে কিছু পাবলিক ডকুমেন্ট আছে, বিশেষ করে এডুকেশনাল ডকুমেন্ট, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডকুমেন্ট, কিছু ল টাইপের ডকুমেন্ট। মানে যদি আরো ভেঙে বলি, যে এডুকেশনের দিক থেকে যে সার্টিফিকেটস গুলো, বা এই 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 ধরুন পুলিশ ক্লিয়ারেন্স, ম্যারেজ সার্টিফিকেট, এই 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 ধরনের ডকুমেন্ট গুলো যেন তারা জেনারেলাইজ ভাবে এক্সচেঞ্জ করতে পারে, যারা এই কনভেনশনের আয়তায় আছে। তারা যেন এই এক মানে এক দেশের ডকুমেন্ট আর এক দেশে যেন ইজিতে ইউজ করতে পারে। ধরেন এর আগে যখন ছিল, যে বিশেষ করে পর্তুগালের কথা যদি বলি, পর্তুগালে আগে যখন মানুষ এখানে আসতো, মানে স্টুডেন্টরা যখন আসতো, তখন তাদের ডকুমেন্ট গুলো লিগালাইজ করা লাগতো। সো এখানে লিগালাইজ কথাটা আসতেছে, রিকগনাইজ না, রিকগনাইজ আবার ডিফারেন্ট কেস। সো লিগালাইজ হচ্ছে গিয়ে যে আপনার যে ডকুমেন্টটা বা আপনার যে সার্টিফিকেটটা আপনি আপনার নিজের দেশে পেয়েছেন, সেটা আসলে লিগ্যাল কিনা। কারণ হয়তো বা এরকম অনেক হইতে পারে যে আপনি ইলিগাল একটা ডকুমেন্ট দিচ্ছেন, যেটা দেখাচ্ছেন যেটা অরিজিনাল, বাট অরিজিনাল না। সো এই লিগালাইজ প্রসেসটা কারা করে, যে যেই দেশে আসবে সেই দেশের কনসুলার অফিস বা সেটা করার দায়িত্বে থাকে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যখন পর্তুগালে স্টুডেন্ট আসতে চায়, তখন তাদের ডকুমেন্ট লিগালাইজ করতে হয় এগুলো নিউ দিল্লিতে। তো এই যে যে লিগালাইজেশন প্রসেসটা, কারণ তখন বাংলাদেশ এই হেগ কনভেনশনের আওতায় ছিল না। এখন কি হয়েছে, যেহেতু এই কনভেনশনে লেখা আছে যে যারা এই কনভেনশনের আওতায় আছে, তাদের এই পাবলিক ডকুমেন্ট গুলো কোন আর লিগালাইজেশন করা লাগবে না। কারণ হচ্ছে যখন এই হেগ কনভেনশন আপনি সার্টিফিকেটটা পাবেন, তখন অলরেডি ওই ডকুমেন্টটা অলরেডি লিগালাইজড করা বা অলরেডি ভ্যালিড, যারা যারা এই হেগ কনভেনশনের আওতায় আছে প্রত্যেকটা দেশের জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। ইজি হচ্ছে গিয়ে যে আপনি যখন এই হেগ কনভেনশনের সার্টিফিকেটটা পেয়ে যাবেন, আপনার ডকুমেন্ট এই কনভেনশনের আয়ত্তাধীন যারা আছে, বিশেষ করে প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রিতে আছে। তো এই ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার এই ডকুমেন্টটা আর লিগালাইজেশনের দরকার নাই, এটা এখন ভ্যালিড আপনার ইউরোপিয়ান যে কোনো দেশের জন্য। সো এটা হচ্ছে ইজিতে বোঝার জন্য। তো এই জন্য এই হেগ কনভেনশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট, আর অনেকটা লাইফ ইজি করার জন্য মতো একটা পার্ট। তো যাই হোক, আশা রাখি এই হেগ কনভেনশনের ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা আসুন একটু জেনে নেই যে আসলে এই কাজটা আমরা কিভাবে করবো, বাংলাদেশের প্রেক্ষাপটে কোথায় গিয়ে করব, কি কি ডকুমেন্ট গুলো করা যায়। আর একটা লাইভ অ্যাপ্লিকেশন আমরা অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছি যে একটা লাইভ অ্যাপোস্টিল করার প্রসেসটা আপনাকে দেখাবো। তো চলুন, আমরা শাওন ভাই এই কাজটা করবে, আমরা শাওন ভাইয়ের কাছে চলে যাই। ওকে, তাহলে আমরা স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা শুরু করি। এটাই তো ওয়েবসাইটের লিংক। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, এই একটা প্রবলেম মাঝে মাঝে আমরা ফেস করি। হয়তো বা আমরা বাইরে থেকে ট্রাই করতেছি, সেটা একটা কারণ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই যেটা অ্যাডভান্স করে চলে যাব। তো যাদের অলরেডি আইডি আছে তারা এখান থেকে লগ ইন করবে, আর যাদের নাই তারা এখান থেকে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন জন্য যে ইনিশিয়ালি এখানে তার নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পরপরই তাকে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা দিতে হবে, ব্যাস, রেজিস্ট্রেশন শেষ। তো ধরে নিলাম আমরা রেজিস্ট্রেশন আছে করে ফেলছি, তো আমরা একটা লগ ইন করে ফেলি। ওকে, এখানে মোবাইল নাম্বার দিতে বলতেছে, সো আমরা একটা আইডি তে চলে যাই। চলে আসলাম একটা আইডিতে। তো ফার্স্ট অফ অল উচিত হচ্ছে কি সবার প্রোফাইলে গিয়ে পুরো প্রোফাইলটাকে রেডি করে ফেলা। এখানে প্রোফাইলে তার সকল ডিটেল এখানে ফিল ফিল করা। এটার কারণ হচ্ছে কি আমরা যখন এক একটা অ্যাপ্লিকেশন করব,
প্রত্যেকবার এইগুলা দিতে হবে। তো প্রোফাইল এটা দিয়ে দিলে হবে কি, বারবার এটা ফিল করতে হবে। তো এটা উচিত যে প্রোফাইলটা রেডি করে ফেলা। ধরে নিলাম আমরা প্রোফাইল রেডি। তো আমরা এই যে এখান থেকে চলে আসলাম এখানে, ধরে নিচ্ছি আমরা আমাদের এইচএসসি সার্টিফিকেট, ঠিক আছে। তো পুরো ব্যাপারটাই হবে এখান থেকে। এখানে মোটামুটি একটা লম্বা চওড়া লিস্ট আছে, যেগুলা এক একটা পার্সনের জন্য এক একটা ভ্যালিড হবে, যার জন্য যেটা, যে যেটা করতে চায়। তো উদাহরণস্বরূপ আমরা চিন্তা করতেছি আমরা একটা এইচএসসি ডকুমেন্ট করবো, যেটা এখানে আছে এইচএসসি। তো এখানে কিছু রুলস রেগুলেশন বলতেছে, ফাইল সাইজ 1 MB হতে হবে। তারপরে এই যে এই রুলস গুলো একটু দেখে নিন, ঠিক আছে, যেটা ফলো করতে হবে। ধরে নিলাম আমরা সবকিছু ফলো করছি। বাই দ্য ওয়ে, এখানে বলতেছে প্রতি সার্টিফিকেটের জন্য 200 টাকা করে দিতে হবে। এটা অনলাইনে পে করা যায়, কোনো সমস্যা নেই। তো আমরা আবেদনে চলে যাচ্ছি। এখানে রুলস গুলা আবারও বলে দিছে ওরা, এইচএসসির জন্য কি কি। তো আমাদের ফার্স্ট অফ অল বোর্ড সিলেক্ট করে দিতে হবে, আমরা কোন বোর্ডে, যার যার বোর্ড সেটা দিয়ে, ফর এক্সাম্পল ঢাকা দিলাম। ফর এক্সাম্পল এটা 2021 সালে হয়েছে। ওকে। তারপরে এখানে নাম, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, তারপর হচ্ছে নিজের নাম ইংলিশে। ওকে। ওকে, এইখানে যে মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, তারপরে জন্ম তারিখ, মেল অর ফিমেল হোয়াট এভার, তারপরে শিক্ষা বোর্ড, এই সব কিছু। এগুলা তো নর্মাল জিনিস, সবাই দেখতেই পারতেছেন, এগুলো আহামরি বলার কিছু নাই। ইমেল অ্যাড্রেসটা দেওয়াটা মাস্ট, বিকজ এখানে এটা বলা আছে। আর এই দুটাকে আমরা সিলেক্ট করে ফেলতেছি। তো এখানে বলতেছে 400 পে করতে হবে আমাদের, ঠিক আছে। তো এখানে দুটা জিনিস আপলোড করতে হবে, তার সার্টিফিকেট, তার ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে। তো এখানে সবকিছু করা হয়েছে, একটা ইমেল অ্যাড্রেসও দিলাম। ওকে, ফর এক্সাম্পল যেটা হচ্ছে একটা ডেমো ডাটা আমাদের, আমরা সবকিছু দিছি। দেওয়ার পরে আমরা হচ্ছে পেমেন্টে চলে যাব। এখানে আমাদের দেখাচ্ছে সব এক লাস্ট বারের মতো যে সব ঠিকঠাক আছে কিনা, মনে করলাম সব ঠিক। বাই দ্য ওয়ে, পেমেন্টটা না হওয়া পর্যন্ত কোনো কিছু অ্যাকচুয়ালি হবে না, ঠিক আছে। তো এখানে কার্ডের মাধ্যমে করা যাবে, ব্যাংকের মাধ্যমে করা যাবে, তারপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং। তো ধরে নিলাম মোবাইল ব্যাংকিং, বিকাশ বলতেছে এত টাকা। আর এটা হচ্ছে ভ্যাট or ট্যাক্স, কনফার্ম। তো এখানে যেই বিকাশ থেকে পে করবে সেটার নাম্বার হবে কিছু একটা হবে, তারপরে কনফার্ম, বাকিটা তো নর্মাল বিষয়। তো আমরা আর যাচ্ছি না, কারণ এখানে সবকিছু ভুলভাল ডাটা দেওয়া আছে, ক্যান্সেল করে দিচ্ছি। সো এই তো, খুবই সিম্পল একটা ওয়ে। এবং এই একটার মাধ্যমে মোটামুটি সবকিছুই হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা শেষ হতে 5 দিন সময় লাগে, অফিসিয়াল টাইম। মাঝে মাঝে একটু কম বেশি লাগতে পারে। ওকে, ধন্যবাদ শাওন ভাই। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, বাট অনেকে হয়তো বা জিনিসগুলো জানেন না বা বুঝতে পারে না কিভাবে করবে। তো আশা রাখি আজকের এই ভিডিওতে সে পুরোটা বুঝতে পারবে যে আসলে আবেদনটা কিভাবে করতে হয়। আর এটার এটার যেই বেনিফিট, এটা হচ্ছে হিউজ। যারা দেশের বাইরে আছে তারা এই জিনিসটা ভালো জানে যে এটার এটার মানে বেনিফিটটা কত, বিশেষ করে যারা পর্তুগালে পড়তে আসবেন বা পড়তে আসছেন অলরেডি, তাদের জন্য এটা একটা মানে কি লাইফ সেভিং একটা ডিসিশন বাংলাদেশ সরকার নিয়েছে। বিশেষ করে পর্তুগালের বিশেষ মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি আছে, তারা চায় যে যে ডকুমেন্টটা মানে সার্টিফিকেটটা পর্তুগালের ইউনিভার্সিটি সাবমিট করবে সেটা যেন লিগালাইজ অলরেডি করা থাকে। সো আগের প্রসেসটা ছিল যে আগে এটা ইন্ডিয়াতে, নিউ দিল্লিতে পাঠাইতে হইতো ওই পর্তুগালের এম্বাসিতে, ওখান থেকে লিগালাইজেশনের একটা স্টাম্প করতো, করেও ওইটা দেন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতো। তো এখন যেহেতু হেগ কনভেনশনের আয়তা চলে আসছে বাংলাদেশ, তো এখান থেকে যে সার্টিফিকেটটা দিবে ওই সার্টিফিকেটটা সাথে আপনার এডুকেশন সার্টিফিকেট দুইটাকে জাস্ট মার্চ করে দেন, তো ইউনিভার্সিটি আর কিছু চাইবে না আপনাকে। তো এটা হিউজ একটা মাইলস্টোন বাংলাদেশের জন্য। অনেকটা হ্যাসেল কমে গেছে। ইভেন দো যারা পর্তুগাল আছেন ন্যাশনালিটি আবেদন করবেন বা তাদের জন্য এটা আরো বেশি মানে সুবিধাজনক হয়ে গেছে। বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স, আরো বার্থ সার্টিফিকেট, এইগুলো এখন আর আপনাকে ইন্ডিয়ায় পাঠানো লাগবে না। ইন্ডিয়ার যে হ্যাসেলটা সেটা করা লাগবে না। জাস্ট আপনি এই কনভেনশন হেগ সার্টিফিকেটটা দেবেন, ওইটা দিলে পর্তুগালের গভর্নমেন্ট এটা মানতে বাধ্য আর মানবে। হয়তো বা এখনো অনেক অথরিটি জিনিসটা বুঝতেছে না, কারণ এটা হয়তো বা তাদের কাছে নতুন, বাট আস্তে আস্তে এটা ইউজ টু হয়ে যাবে। আশা রাখি যে এটা নর্মাল হয়ে যাবে। এটা হচ্ছে ওদের